গাইস, দুঃখের কথা কি কমু, রাত্রে বাজে 3টা, অলরেডি সেহারির টাইম হয়ে যেতেছে। আমি আমার বরের জন্য কাপড় পরে বসে আছি। হ্যাঁ, দেখাবো আজকে, যেহেতু আজকে আমি সারাদিন কাপড় পরে কাজ করছি, ও ছিল না সারাদিন। সেই যে সকাল 11টার দিকে গেছে, আর আসে নেই, ইফতারিও করে নেই, বাইরে ইফতারি করছে। তো ওর জন্য আমি সারাদিন এই কাপড় পরেই ছিলাম। ভাবছিলাম ওরে দেখাবো, আর আমার কাপড় পরাটাও হলো, কাজ করাও হলো, বাট ও এখনো আসে নাই। 3টা বাজে, আমি একা একা বসে আছি, একটু একটু ভয় লাগতেছে। একা একা থাকলে আমার একটু একটু ভয় লাগে, যদিও আলো টালো সবই আছে, বাট আমার একটু একটু ভয় লাগতেছে। আবার রোজার মাস, যে জায়গায় ভয় থাকার কথা না, বাট আমার একটু একটু ভয় লাগতেছে। আর ওর জন্য আমি কাপড়টা পরে বসে আছি সেই রাত্রে প্রায়, মানে সারাদিনই পড়েছিলাম, বাট অপেক্ষা করতেছিলাম 9টা-10টার দিক থেকে অপেক্ষা করতেছি যে এই টাইমে তো ও আসে, বা 10টা-11টার মধ্যে এসে পড়ে বাসায়। বাট ও এখনো আসেনি, 3টা বাজে। এখনো আমি ওর অপেক্ষায় কাপড়টা পরে ছিলাম, মানে এখনো আসি। তো ভাবতেছি যে খুলে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, বিকজ ও আজকে আর আসছে না ফজরের সময়, মানে ফজরের পরে সকালে আসতে পারে। ও একটা কাজে গেছে। আমি আমার ফোনে টাকা নাই, যেহেতু শেষ হয়ে গেছে, এই জন্য আম্মুরে ফোন দেয়, মানে আম্মুকে মেসেঞ্জারে ফোন দেয়। আম্মু ও জেনে নিছে যে ও সকালে আসবে। তো একা একা আজকে আমার ফার্স্ট সেহরিও হবে এই রমজানে আর কি। গত রমজানেও করছি একা একা, বাট এই রমজানে একা একা হবে ফার্স্ট। আর খারাপ লাগতেছে, সাজুগুজু করে বসেছিলাম। দেখো, রাত্রের 3টা বাজে। হ্যাঁ, এখন সেহারির টাইম হয়ে যাবে, আর 1 ঘন্টা বাকি আছে। এই সময় দেখো, আমি মেকআপ না, মানে সানস্ক্রিন আর লিপস্টিক, আর দেখো এই যে চোখে কাজল দিয়ে বসেছিলাম, একটা টিপও দিয়ে দিছি, মানে একটু বউ সেজেছিলাম। দেখো, হাতে চুড়ি পরছি, এই দেখো চুড়ি পরছি, কানে দুল পরছি, ছোট দুল ছিল, এখন আবার ওইটাকে চেঞ্জ করলাম, বড় দুল পরলাম। বাট কি হলো, আমার বর আসছে না, শুনে মনটা খারাপ লাগতেছে। ওয়েট করতে হবে। বাট এই যে আমি যে খেয়ে শুয়ে পড়বো এমন কিন্তু না, ঘুমিয়ে যাবো। ও না থাকলে, তোমাদের আজকে আমি বলি, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখো। ও না থাকলে বাসায় এরকম, আমার বিয়ের পরে প্রায় অনেক হয়নি, সর্বমোট মিলে যদি 20 দিন ধরো যে ও বাইরে ছিল, 3 বছরের মধ্যে ও ধরো 20 দিন বাইরে ছিল, সব মিলিয়ে ওই 20 দিনই আমি জেগেছিলাম, কখনো ঘুমাইনি। আমি ঘুমে চাইতে পারতেছিলাম না। আমি আমার শাশুড়ি বাসায় ছিলাম, তখন শাশুড়ি ছিল, আমরা এক রুমে থাকতাম, শাশুড়ি মানে ফ্ল্যাট ছিল অবশ্যই। আমার শাশুড়ি আমাকে ভাবতো কি আমি ভয় পাই, এর জন্য ঘুমাই না। উনি বলতো যে তুই আমার সাথে আইসে শো। আমি মানে উনি প্রথম প্রথম বুঝতে পারেনি, ভাবতো কি আমি ভয় পাই, এর জন্য আমাকে ডাকতো। কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করলে যে ওরে ছাড়া আমার ঘুম আসে না। বিশ্বাস করবে, এমন একটা বদ অভ্যাস হয়েছে, আমি আগে দুপুরে ঘুমাইতে পারতাম, ইদানিং হ্যাঁ দুপুরে ঘুমাইতে পারতাম। তো ও এমনি ও না থাকলেও ঘুমাইতে পারতাম, বাট এখন আমি দুপুরেও ঘুমাইতে পারি না ওরে ছাড়া। মানে ও পাশে না থাকলে না আমার টেনশন হয়, সারাক্ষণ ঘুমের মধ্যে ঘুম, মানে সেকেন্ডে সেকেন্ডে ঘুম ভাঙে, মিনিটে মিনিটে ঘুম ভাঙে, ঘুম ভাঙা যায়। মনে হয় কি আল্লাহ কোনো একটা বিপদ হইলো, কিন্তু মানে পুরুষ মানুষ এমনি, দেশের পরিস্থিতি ভালো না, এর জন্য সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘুম ভেঙে যায়। ও ঠিক আছে তো, ও ঠিক আছে তো, এই টেনশনে ঘুম ভেঙে যায়। আর ও যখন পাশে থাকে তখন আমার নিশ্চিন্তায় ঘুম আসে। আজকে সকালের কথা বলি, আমি গতকাল রাত্রে সারা রাত সজাগ, সারা রাত আমরা মুভি দেখছি, কয়েকটা হরর মুভি দেখছি, তারপর এমনি অনেক ফাইটিং টাইটিং অ্যাকশন মুভি দেখছি। তো আমাদের রাতটা কেটে গেছে, সেহেরি খেয়ে আমরা ঘুমায় পড়ছি। আমার বড় সেহেরি খাওয়ার পরেই ঘুমায় পড়ছে, আর আমি নামাজ টামাজ পড়ে তারপরে ভিডিও এডিটিং টিডিটিং করে ভয়েস দিয়ে 7টার দিকে ঘুমাইছি। 11টার দিকে ও, আজকে সকালের কথা বলতেছে, 11টার দিকে ওর বন্ধু এসে ডাক দিয়ে নিয়ে গেছে। 11টা বাজে আমি উঠে গেছি। আমি 7টা বাজে ঘুমায় 11টা বাজে উঠে গেছি, এখনো পর্যন্ত আমি একটু চোখ বুঝিনি। কালকে রাত্রের অর ঘুমা, আজকে সারাদিন ঘুমাইনি, আজকে রাত্রে অর ঘুমা, মানে আমি এখনো আমার চোখে মানে ফুললি পাওয়ার আছে, মানে এখনো ঘুম পাইতেছে না। বাট একটা জিনিস কি খুব খারাপ লাগতেছে যে ও আসে নাই, এটা খারাপ লাগতেছে। বাট কাজের বিষয়ে তো কেসে প্যারাও দেওয়া যায় না। ভাবছিলাম অনেক রাগ করব,
বাট না, বুঝতে পারলাম যে রাগ করে লাভ নেই, ও তো কাজেই গেছে। আর যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমরা হচ্ছে ভিডিওটা ধৈর্য ধরে দেখা, যারা যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর সবার জন্য ঈদের শুভেচ্ছা। আর কে কে কেনাকাটা করছো, ঈদের মার্কেট করছো, সেটা হচ্ছে জানাবে। আজকে কিন্তু আমি মার্কেটও করছি, কিন্তু ঈদেরটা না, মানে আমার বরের জন্যই। আমার এই পর্যন্ত আমার বরেরটাই শেষ হয়েছে, আমারটা এখন শেষ হয়নি। যাই হোক, আমারটা যেদিন করবো তোমাদের দেখাবো। আমার খালি জুতো 3-4 জোড়া জুতা নিছি, আমি 4 জোড়া জুতা নিছি গাইস। ঈদেরটা এখনো নেইনি, এমনি 4 জোড়া জুতা নিছি, ঈদেরটা এখনো নেইনি। আমার বরের জন্য হচ্ছে কেনাকাটা চলতেছে 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 চলতেছে। আমারটা হচ্ছে আরো দেখি কবে হয়, ইনশাল্লাহ হবে, আর না হইলো আফসোস নেই। যাই হোক, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই, লাভ ইউ অল।